কাটিকা ওয়াটারফলসের বিউটি দেখারই মতন এবং খুবই সুন্দর। তো সেটাই একটা আমরা ছোটো ছোটো তুলে রাখছি এবং দুরন্দর জায়গা, আসতে একটু কষ্ট কিন্তু মাইন্ড ব্লোয়িং। ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমরা বুঝতেই পাচ্ছেন কাটিকা ওয়াটারফলসে যাব। তো আমরা আরাকু থেকে কাটিকা ওয়াটারফলসের দিকে যাচ্ছি। তার জন্য নর্মালি লোকে আসার সময় অনেকে দেখে, কিন্তু নর্মাল যে ট্যুর প্যাকেজ আছে তার মধ্যে এটা পড়ে না, অনেকেই পড়ে না। অনেক বাইকার্সরাও এই জায়গাটা খুব কমই দেখে। তো আমরা প্ল্যানিং করলাম যে এই জায়গাটা এক্সপ্লোর করা যাক। সেই জন্য আমি, হিল্লোল, ওমেলো আর ঋতু দুটো বাইক নিয়ে চললাম টুয়ার্ডস কাটিকা ওয়াটারফলস। মাঝখানে এরা আমাদের দাঁড়া করেছিল চেকিংয়ের জন্য ক্যালকাটার বাইক দেখে, তো তারপরে ছেড়ে দেয়। আমরা চলতে থাকি টুয়ার্ডস কাটিকা ওয়াটারফলস। কাটিকা ওয়াটারফলস আপনাদের এদিক দিয়ে যেতে গেলে ট্রেন লাইন ক্রস করার পর যেটাকে বলা হয় আমাদের সবচেয়ে বেশি যে সবাই দেখতে যায়, সেটা হচ্ছে ওখানকার বোরাকেপের যে রাস্তাটা আছে সেই রাস্তাতেই যেতে হয় এবং সেখান থেকে গিয়ে লেফট টার্ন নিতে হয়। লেফট টার্ন নিয়ে আমরা ফেরার সময় আপনাদের রুটটা পুরোটা দেখাবো। যাওয়ার সময় টুয়ার্ডস স্টেট আমরা ঢুকে যাচ্ছি ওখানে। তো মাঝখানে একটুখানি জল পড়ে, এদের জিজ্ঞেস করি। এটা অনেকটাই ভেতরের দিকে। ডান দিকে ফলসের জলটাই আসছে, এটা আমরা পরেও দেখতে পাবো। নর্মাল এখানে আসতে গেলে এই যে জায়গাটা দেখা যাচ্ছে এখান থেকে লেফটে উঠে যেতে হবে। চলো বাদিকে যাওয়া যাক। দেখছি একটা বোর্ড, তাতে লেখা আছে কাটিকা ওয়াটারফলস। 10 রুপিস এরা চার্জ চাইছে আমাদের থেকে, লোকাল এরা 10 টাকা করে পার হেড। ঋতু 10 টাকা করে পার হেড দিল। আবার আমরা আগে যাওয়া শুরু করলাম। রাস্তাটা এখান থেকে একদিন ভাঙাচোরা এবং পাথরের রাস্তা, পুরোপুরি খুবই খারাপ রাস্তা। এনফিল্ড বাইক লাপাতে চলছে, যারা একটা এগিয়ে চাকা স্লিপ করতে শুরু করলো। উঠে যাই আমি থামাবো না কিন্তু, পুরো ইঞ্জিন চুষে গেল তারাটা। নামতে হবে না, ইঞ্জিন চেম্বার। প্রচণ্ড রাস্তা খারাপ, পিলিয়নদের নামিয়ে দিতে হলো। রয়্যাল এনফিল্ড তো হচ্ছে না, আর তারপর ভিজা রাস্তা, চাকা স্পিড করছে। এবার মনে হয় না গাড়ি আর উঠবে, গাড়ি এখানেই রেখে দিতে হবে। বাইক রেখে দাও, বাইক রেখে দিয়ে হেঁটে হেঁটে যাবো। চলো, গাড়ি রেখে আমরা সরু একটা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। রাস্তা বলে জানি না আমরা, কোথাও লেখা নেই কোথায় ফলসটা। তো ওইখান দিয়ে ঢোকার রাস্তা দেখতে পাচ্ছি। ফলসটা
এদিকে কোথাও হবে, কেন জল এদিক দিয়ে আসছে, ড্যামের এই জায়গাটা দেখতে পাচ্ছি। পাইপ করে জল বেরোচ্ছে, আগে বা পিছিয়ে কোথাও হাঁটা হবে। টানেল এইদিকে রাস্তা। ও রাস্তা নেই একদম। এখান ভিউটা কি সুন্দর দেখা যায়। বইটা দিয়ে সিঁড়ি আছে। ছেড়ে ও বাবা কতগুলো সিঁড়ি। সিঁড়িটা আবার পাথর পড়ে। এখান দিয়ে বিউটিটা খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর দূর থেকে দেখতে লাগছে জায়গাটা। মেলো তোর জায়গাটা কেমন দেখতে লাগছে, খুবই ভালো লাগছে কি না বল কিছু। সবার লাস্টে দ্বীপ, উঠতে পারছে না ও। মঞ্জা সবার আগে উঠে গেছে, তারপর আমি, সেকেন্ড, থার্ড হচ্ছে ঋতু, সবার লাস্টে ভাই। রেলওয়ে ট্র্যাক, এইটা টানেল। ওটা টানেল নাম্বার 44 মেলো। ফাইনালি উঠেছি, নয় ফাইনালি এখনো বাকি আছে, সেইখানে কি করে। সেই যে ওয়াটারফল দেখাচ্ছে, সেই সেই আমার ট্র্যাক ধরে ধরে হাঁটছি। তারপর যেতে হবে আমাদের রাইট সাইড। মাছ ব্যাম্বু চিকেন এখানেও হচ্ছে, আর কিছু লোকাল লোক রয়েছে। আমরা চললাম স্টেট। লোকাল লোকরা আমাদের গাইড করে দিল, বললো যে এই মাটির রাস্তা আছে, মাটির রাস্তা ধরে স্টেট চলে গেলে এরকম কিছু ছোট ছোট দোকান পড়বে, দোকানগুলো ক্রস করার পর আরও অনেকটা যেতে হবে, তারপরে পাওয়া যাবে আমাদের
কাটিকা ওয়াটারফল। এটা পুরোপুরি অফ রোড, বাইক এখানে আসবেই না। মনিদা কিছু বলো। নর্মালি কাটিকা ওয়াটারফলসে এমনিতে নর্মাল তো তাতে খুব তাড়াতাড়ি আসেও না, এবং ম্যাপেও এর পুরোপুরি ডিটেলসটা নেই। তো আমরা লোকাল লোকদের জিজ্ঞেস করে, কিছু লোক তারাও আসছিল, তাদের জিজ্ঞেস করে আমরা এই ওয়াটারফলসের দিকে এসেছি। এখানে এরা তখন থেকে বলে যাচ্ছে 1/2 কিলোমিটার। আর সামনে আমরা টানেল 44 দেখতে পাচ্ছি, যে নর্মাল যেটা ভাইজাগ টু আরকু যাওয়ার জন্য যে পরের টানেলগুলো, 44 টানেলের পাশ দিয়ে ঠিক এটাকে স্ট্রেট যাওয়া যায়। ওখানে টানেল যদি এগিয়েও যায় তাহলেও সে এখানে আসতে পারবে। মনে রাখতে হবে টানেল নাম্বার 44 ফ্রম ভাইজাগ টু আরাকু। ট্রেনে ব্রেক টেনে নামতে হবে ঠিকই, যদি কোনো কারণে থেমে যায়, যদি তার প্ল্যানিং থাকে এরকম করা। রানিং নামা যাবে না, রানিং নামলে পুরো নেমে যেতে হবে। হ্যাঁ। সবথেকে ওটার কষ্ট 500 মিটার্স, 500 মিটার্স আবার বলছে 1/2 কিলোমিটার। তো দেখা যাক। নর্মাল এমনি বাইকার্স গ্রুপের খুব কমই আমি কাউকে দেখেছি কাটিকা ওয়াটারফলসের করতে, ভিডিও করতে বা লক করতে। আমাদের এখানে মাত্র আমরা 4 জন এখন এসেছি, বাকি কেউ এখানে সেরকম আসেনি। এখানে আমলকি এমনি রাস্তার মধ্যে ভর্তি পড়ে রয়েছে। এগুলো কি বলতো আমলকি? আমলকি, ছোট ছোট আমলকি। রাস্তার ভর্তি পড়ে আছে। গাছ আছে কি না মানে একটা দিয়েছিল? না, গাছ ভর্তি, এখানে আমলকির গাছ আছে ছোটো ছোটো। আমলকি পাওয়া যায়। আমাদের বাইকটা অনেক নিচে রাখতে হয়েছে, একজন ওখানে হেল্প করাতে আমরা বুঝতে পারলাম প্রথমে রাস্তাটা কোন দিকে। ওঠো। ওহ, সবাই হাঁপিয়ে গেছে উঠতে উঠতে। এই যে দ্বীপের তো খুব কষ্ট, দ্বীপ ভাবছে কেন এলাম, অমলদা করার শুনে কেন এলাম। इतना 10 इतना ও বুঝতে পারছে না, চল, ও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি আমরা কি বলছি। এখানে অনলি তেলেগু। দেখা যাচ্ছে। সেই যে ওয়াটারফলস। উফ, এখানেও সেই ব্যাম্বু চিকেন আর চিকেন স্টিক তৈরি হচ্ছে। তো ওরা বললো আসলে অর্ডার দিলে দেওয়া যাবে। কি সুন্দর ভিউ। এখানটায় কাজ চলছে ওপারে যাওয়ার জন্য। এই যে টানেলের উপর থেকে ওয়াটার ক্রসিং আছে, ওয়াটার ক্রসিংয়ের ওপারে। ওয়াটারফলস দেখতে গেলে আমাদের এখানে উঠতে হবে। এখানে দ্বীপ ভাবছে উঠবো কি উঠবো না। উঠবে না, উঠতে তোমাকে হবে। দেখো ঠান্ডা আছে। চলো ওঠা যাক, শুভ কাজে দেরি কেন। উফ, দীপ তোমাকে হেল্প করতে হবে।
এইটাতে ওটা এইটাতে ওটা এইটাতে ওটো 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 ও পাহাড়ে ধাপ কেটে কেটে রাস্তা। অ্যাকচুয়ালি এইদিকে না এইদিকে তো এখানে লেখা আছে ওয়াটারফলস এইদিকে। চলো এইদিকে এইদিকে এত দিয়ে দিয়েছে এইদিকে। দীপ শর্টকাট মারলো, প্রতিবারই যেটা করে, অলওয়েজ শর্টকাট অ্যাপ্লাই করে। না না ওপরে 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 আসবে। আর ওপরে উঠতে হবে। কখন পৌঁছাবো নিজেও জানি না। এসো সবাই। সবারই উঠতে কষ্ট হচ্ছে, বেসিক্যালি ভাইয়ের খুবই। ঋতুরও খুব কষ্ট হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে। আসছে মনিদা। চলো একটু। চলো 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 ওঠো ভাই ওঠো। আগে 400 কিলোমিটার হেরাকুটু পুরো উড়িষ্যায় নেমে যাবো, ভুবনেশ্বর ফেলে সেটাই বলছি। এখনো পর্যন্ত যাচ্ছি। এইটা মনে হচ্ছে। হচ্ছে ওয়াটারফলস। চলো ওঠা যাক। ফাইনালি আমরা পৌঁছালাম ওয়াটারফলে। এত কষ্টের পর এই যে সেই ওয়াটারফল, এখানে আমাকে যেতে হবে জুতো না ভিজিয়ে। হ্যাঁ ও
My goodness. My God. Really awesome. Awesome. Really awesome, man. সেটা ও Oh my God. Thank you. পুরো ফিরে যাবো ওদের খাওয়ালে ভালো কথা দেখে নাও আমার তো ভিডিও হয়ে যাচ্ছে ভিডিওতে কেটে দিতে পারবে তো আস্তে ভাই আস্তে তাহলে বোড়া কেবে দেবো জল খাওয়া এদিক করে আমি ভাইকে বললাম যাওয়ার সময় ওখানে আগে গিয়ে আগে যাও ওখানে একটা লাফে মেরে দিয়ে আমি একেবারে গিয়ে বাইকে করে সব কিছু নিয়েছো না কিছু ফেলে গেছো এই জল খাওয়া যায় না না এইটা নয় ওপরে একদম ওপরে যেটা পড়ছে তার উপরে কি করে উঠবে চলে হ্যাঁ এটা তো লাইফ টাইম বুদ্ধি রে কি হ্যাঁ না কালকে আমার আর নেটই ছিল না কালকে আমার झूठ मत बोलियो बारबेक्यू
আমাদের ওখানে রিল্যাক্স করার কিছু মুহূর্তর ছবি দিলাম, দু একটা দিলাম, বেশি দিলাম না, কারণ ছবিটা অনেক বড় হয়ে যাচ্ছে, সেই জন্য দিলাম না আর। আমরা এখন নামছি। হ্যাঁ সবাই আস্তে আস্তে নামবো কিন্তু। প্রচণ্ড খারাপ রাস্তা, রাস্তা বলা ভুল, এটা রাস্তা নয়, এটা একটা সিঁড়ি, তাও অর্ধেক ভাঙা, অর্ধেক আছে, তার মধ্যে আবার পাথরও পড়ে আছে। এই যে কি বলছে? ওখানে মনে হয় কিছু একটা হয়েছে। হ্যাঁ না না, ওই যে চেঁচাচ্ছে ওটা, ওই তো। আমরা সবাই নামছি নিচে, প্রচণ্ড কষ্ট, বলে বোঝাতে পারবো না। বাট ওয়াটারফলসটা দেখে মজা এসে গেল। আর চিকেনটা খেয়ে ওরা ওইটা দিয়ে উঠবে ওখানে। চল চল ভাই, গরু আছে, চল হুইয়া হুইয়া করো, হুইয়া হুইয়া। হুইয়া হুইয়া মানে কি? চল ভাই, চলো, ঝোপের ভিতরে কিছু একটা আছে, আওয়াজ হচ্ছে, তাতেই চল ভাই, যাই থাক। ও ভুল রাস্তা এসছে, আবার উপরে উঠতে হবে। তাই তো বলি, এত জঙ্গল তো ছিল না। क्या ही है? गाय है। हाय हाय पीछे भी है। हाय भाई पड़े ছিল, সরে যা, তুই সরে যা, যা যা। হেই 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 ভাই ভাই, এবার সাথে পেছনে আমরা। হইয়া 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 হইলা হইলা। বড়টা আমাকে বলছিল ভাই বি কেয়ারফুল। হাই হ্যাঁ হইয়া হইয়া। আমাদের কাছে পুরো জানা তো চর্চা করলে থোড়ি হিল্লোল 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 বলতে যাচ্ছে। उतर जाइयो भाई। তো বল যেতে। হইয়া 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 হইয়া। চলো চলো চলো। আস্তে আস্তে মেয়েরা বাড়ি ধরে চলো। মশাল ওই টিলাটার উপর উঠেই নাই গেছিলাম। এই রাস্তায় গাড়িগুলো যায়। এই তো হয়ে গেল, কোনো ব্যাপার। আস্তে আস্তে সোজা। আসার সময় এই রোডটা যে সামনে আসছে, এই রোডটা থেকে লেফট টার্ন নিতে হবে। এই যে দেখা যাচ্ছে, ডান দিকের রাস্তাটা যাইতে চলবে না। আর আগে আমরা যে বলছিলাম যে
এই যে বাঁদিকে যে এখানে আছে, এখান থেকে গাড়ি নিতে হবে। নর্মাল যে গাড়ি আছে সেই গাড়ি ওখানে যায় না, এই জিপ টাইপের গাড়ি এই মাঠে থাকে। এই মাঠ থেকে এই জিপ টাইপের গাড়ি নিতে হবে, নিয়ে তবেই আপনি ওইদিকে যেতে পারবে। সেই জন্য নর্মাল প্যাকেজের মধ্যে এটা হয় না, এর জন্য স্পেশালি এই মাঠ থেকে এ করতে হয়, গাড়ি নিতে হয়। এখান থেকে গাড়ি নিতে হয় যাওয়ার জন্য। এই হচ্ছে কাটিকা ওয়াটারফলস ঢোকার রাস্তা। ন্যাচারাল হানি বলছে। এটা হচ্ছে মিক্সড ফ্লাওয়ারের হানি, যেটা মোটামুটি আমাদের 350 অ্যারাউন্ড কেজিতে যায়। এটা হচ্ছে এখানে লোকাল যে ফ্লাওয়ার হয়েছে এদের দেখা যাচ্ছে, সেই ফ্লাওয়ারের হানি এটা তৈরি হচ্ছে। তো এটা 500 মতন কেজি পড়ে। আর এটা সিজনে একবার ওদের কফিতে বীজ থেকে যে ফুল হয়, সেই ফুল থেকে যে কালেক্ট করে যে হানিটা তৈরি হয়, সেই হানিটাতে এটা তৈরি হয়। 700 করে, এরা 700 করে কেজিতে বিক্রি করছে। এরকম সব এখানে তিনটে আছে, এখানে একটা,